আমি আপনাদের নতুন রুমে। মানে আর কেউ ছিল না? হোস্টেল সুপারভাইজার রুমে যাব, গিয়ে কমপ্লেইন করব আমরা। কি আপু কিছু খুঁজছেন? আমি অনেকক্ষণে আপনাকে ফলো করছিলাম। আরে ভয়ের কিছুই নেই, ঢাকায় নতুন না? হ্যাঁ, তা বাড়ি কোথায়? বান্দরবান। ঢাকায় কেউ থাকে না? না, সমস্যা নেই, ঢাকায় প্রতিদিনই অনেক মানুষ আসে, এসে আপনার মতনই ঠিকানা খোঁজ করে। কেউ কেউ পায়, আবার কেউ হারিয়েও যায়। মানে মানে কিছুই না, আপনি একদম ঠিক জায়গায় আসছেন। আপনার যে ঠিকানা লেখা আছে তার পাশেই আমার বাসা। চলেন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। ভয় পাওয়ার কিছু নাই, মানুষকে উপকার করে আমার কাজ। না বলে দেন, আমি যেতে পারছি। হ্যাঁ আপু, এত কিছু নিয়ে একা যেতে পারবেন না। বললাম তো ভয়ের কিছুই নেই, মানুষকে উপকার করে আমার কাজ। চলেন তো। আমি চলে যেতে পারবো, আপনি আমাকে অ্যাড্রেসটা বলে দেন, আমি রিক্সা নিয়ে চলে যাই। ঢাকায় নতুন আসছেন তো, তাই ঢাকার ভাব চক্কর এখনো কিছু বুঝতে পারছেন না। ঢাকা শহরে ফ্রিতে একটা গাছের পাতাও না, আর আমি ফ্রিতে উপকার করতে চাইছি। ধরেন এটা আমার একটা দায়িত্ব। শোনেন আপু, ওই রিক্সা নিয়ে যাবেন বললেন না, তখন রিক্সাওয়ালা জানবে যে আপনি ঢাকা শহরে কিছুই চেনেন না, অযথায় আপনাকে ঘোরান, আপনার কাছ থেকে বেশি ভাড়া আদায় করবে। এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। চলেন তো, আমি আপনাকে দিয়ে আসি। চলেন। এটা আপনার হোস্টেল, ঠিকানাটা মিলিয়ে নিন। থ্যাংক ইউ। আর এটা আমি কখন বললাম আমার টাকা লাগবে? আপনি এত কষ্ট করে আমাকে এখানে নিয়ে এলেন, টাকা নিবেন না? নিবন। আপনি বললেন এই শহরের ফ্রিতে গাছের পাতাও নড়ে না, কেউ কারো সাহায্য করে না, আপনি আমার উপকার করলেন। কেউ করে না ঠিক আছে, কেউ কেউ আবার করে। আমার আপনার বয়সে একটা বোন ছিল, ও ঠিক আপনার মতোই গ্রাম থেকে শহরে এসেছিল পড়াশোনা করার জন্য, কিন্তু পড়াশোনা করা হয়নি। ঢাকায় এসে কিছু বখাটাদের খপ্পরে পড়ে যায়। ওরা ওকে ঠিকানা খুঁজে বের করে দিবে বলে কিডন্যাপ করে, আর আমাদের কাছ থেকে অনেক টাকা মুক্তিপণ দাবি করে। অত টাকা দেওয়ার মতো আমার পরিবারের সামর্থ্য ছিল না। আমরা পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু পুলিশ ওকে উদ্ধার করার আগেই ওরা ওকে মেরে ফেলে। বোনটার সাথে আমার সেদিনই শেষ কথা হয়। আমি ঢাকায় এখন একটা চাকরি করি, ওই বখাটেগুলোকে খুঁজে। যদি ওদেরকে খুঁজে পাই, শুধু একটা প্রশ্নই করি, কি দোষ করেছিল আমার বোন, কেন ওরা আমার বোনকে মেরে ফেললো? আর যদি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যায়, এই শহরটা আমি ছেড়ে চলে যাবো। আসলে এই শহরে আমার কোনো কাজ নেই, একটা চাকরি করি, আর অফিস ছুটি হলে বিভিন্ন বাস স্টপে যে ওই বখাটেগুলোকে খুঁজো। আপনার মতো নতুন কেউ আসলে তাদের সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অনেক কথা বললাম, আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। ভালো থাকবেন। কে আপনি? আমি আপনাদের নতুন রুমে। আর কেউ ছিল না? এই আতিয়া, হোস্টেল সুপারভাইজার এটা কি করেছে? কি করছে? আমাদের সাথে নতুন রুমমেট এটা কাকে দিয়েছে? বারবার বলেছিলাম একজন ভালো রুমমেট দিতে। ভালো না খারাপ সেটা তো কিভাবে বুঝবি? হোস্টেল সুপারভাইজার রুমে যাব, গিয়ে কমপ্লেইন করব আমরা। আর তোর সমস্যা হলে তুই যা, আর এর মধ্যে আমাকে টানিস না। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, বেডে গিয়ে ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমাকে বলে কিনা আমার সমস্যা থাকলে আমি যেন বের হয়ে যাই। নতুন একটা মেয়ের জন্য সে আমাকে অপমান করলো। কি রে, তুই কি এখনো চুপ করে থাকবি? আপনি এই রুমে আসছেন ভালো কথা, কিন্তু এখানে বেশি দিন থাকা যাবে না। সুপারভাইজারকে বলে অন্য রুমে চলে যাবেন, আর না হলে আমি থাকবো না এখানে। Inu ketleng ni ro, tekum kepoy lo don lako. Ihe nu. তো নতুন রুমমেট হ্যাঁ। চাইনিজ না জাপানিজ? আর এতক্ষণ কোন দেশের ভাষায় কথা বলতেছে? হাই মে, বড়াপু কি বলছে শুনছো না? জি শুনছি। আরে এই তো দেখি বাংলায়ও কথা বলতে পারে। এই, কার সাথে কথা বলতেছিলা? মায়ের সাথে। মায়ের কাছে কমপ্লেইন? কমপ্লেন না, ঠিক মতো পৌঁছাইছি সেটা জানানো। শোনো, তোমাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে খাঁটি বাংলা ভাষায় কথা বলতে হবে, চাইনিজ বা জাপানিজ ভাষায় কথা বলা চলবে না, বুঝছো? জি বুঝছি। ওই থেকে আসছে এটা। তোমাকে না বলেছিলাম সুপারভাইজার সাথে কথা বলতে বলেছিলা? আপু, তাহলে যাওনি কেন এখনো রুম থেকে? কোথাও কোনো সিট খালি নাই, সুপার বলছে এই রুমেই থাকতে। আমি যে তোমাকে রুম থেকে যেতে বললাম সেটা তো কোনো রুমে সিট খালি থাকলে আমি নিজেই চলে যেতাম। সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমি রুম শেয়ার করতে পারবো না, তুমি এই রুম থেকে বেরো। আপু আর কয়েকটা দিন থাকি। কয়েক মিনিটও না। কি হলো, যাও। তুমি এখানে কি করছো? আপু আমি রুমে ছিলাম, ভাল লাগতেছিল না, এর জন্য ছাদে আসছি। এখন তোমাকে রুম থেকে বের করে দিয়েছে তাই না? আপু আমি নিচ থেকে আসছি। আমি সব জানি। তুমি কি ভাবছো কিছু লক্ষ্য করিনি? আমি সবই লক্ষ্য করি। আপু ওরা আমার সাথে এমন করে কেন? আমি পাহাড় থেকে আসছি দেখে আমি ওদের মতো দেখতে না, তাই? সবাই কোথায় এমন করে?
হোস্টেলে তো আরো মেয়েরা আছে, তারাও কি তোমার সাথে এরকম করে? না একজনের কথায় তুমি কেন কষ্ট পাচ্ছ? আপু, আসলে আমি এই শহরে অনেক স্বপ্ন নিয়ে আসছি। পড়া করব, একটা ভালো চাকরি করব, বাবা মার দুঃখ দূর করব। এখানে এসে আমার মনে হচ্ছে আমার ফিরে যেতে হবে। এখানে কোনো মতে সার্ভাইভ করতে পারতেছি না। তুমি কি ভাবছো তোমার সাথে যদি একাই এগুলো ঘটতেছে? আপনার সাথেও কি এমন ঘটছে? আপনি তো দেখতে ওদের মতো। যারা খারাপ তাদের সাথে এই জাতি, ধর্ম, বর্ণ এগুলো কোনো ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার করে যে কিভাবে একটা মানুষকে ছোট করা যায়। আর এই পৃথিবীতে ভালো মানুষও আছে। তোমার ধর্ম, বর্ণ এগুলো তাদের কাছে কোনো বিষয়ই না। তুমি একজন মানুষ, এটাই তাদের কাছ থেকে সব থেকে বড় একটা বিষয়। তুমি হচ্ছে এদেশের একজন গর্বিত নাগরিক। আমার জন্য যে আইন, আমার জন্য সেম। কে কি বললো, কে কি না বললো, এগুলো নিয়ে নিজেকে কষ্ট দিও না। তুমি কখনো নিজেকে আলাদা ভাববা না। আমিও তোমার মতো অনেক স্বপ্ন নিয়েই এই শহরে এসেছিলাম, কিন্তু এই যে আমি কম কথা বলি, চুপ করে থাকি, এটাই অনেকে আমার দুর্বলতা ভেবেছিল আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া যায়। কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে আমার এই চুপ করে থাকাটাই আমার সব থেকে বড় দুর্বলতা, তখন থেকে আর চুপ করে থাকি। আর যখন আমি প্রতিবাদ করা শুরু করলাম, তখন ওরা চুপ হয়ে গেল। কিন্তু আপু, আমি চাই না কোনো ধরনের ঝামেলায় জড়াইতে। আমি এসব থেকে সবসময় দূরে থাকতে চাই। এটাকে ঝামেলায় জড়ানো বলে না, এটাকে বলে নিজেকে প্রোটেক্ট করা। তুমি যদি এখানে সার্ভাইভ করতে না পারো, তাহলে তুমি আর থাকতে পারবা না। তোমাকে এই শহরে সার্ভাইভ করা শিখতে হবে। যদি তুমি সার্ভাইভ করা শিখতে পারো, তাহলে এই শহর তোমাকে অনেক কিছু দিবে। আর যদি না পারো, তাহলে বিদায় নিয়ে চলে যেতে হবে। এখন ডিসিশন তোমার, তুমি সার্ভাইভ করবা নাকি বিদায় নিয়ে চলে যাবা। টাইমে তুমি এই রুমে কেন আসছো? তোমাকে বলছেন এই রুমে আসবা না। এই রুম আমার, আমি এই রুমে থাকবো। তুই আমার মুখে মুখে তর্ক করিস, বের হ রুম থেকে। আমি এই রুম থেকে যাব না। আপনার সমস্যা হলে আপনি বের হয়ে যান রুম থেকে। কি রাতিয়া, তুই চুপ করে থাকবি? বিদেশি মেয়ে উড়ে এসে জুড়ে বসছে, আমাকে বলে আমার রুম থেকে বের হয়ে যেতে। কে বিদেশি? আমি এদেশের নাগরিক, একজন গর্বিত নাগরিক। এদেশ আপনার যতটাই, ঠিক ততটাই আমার। উড়ে এসে জুড়ে বসছে মানে কি? আমি তো অন্য কোনো দেশ থেকে আসিনি। এদেশ আমার, এটা আমার জন্মভূমি। এদেশের যতটা অধিকার আপনার রয়েছে, ঠিক ততটাই আমার অধিকার রয়েছে। আপনি সমতল ভূমির মানুষ, আমি পাহাড়ে বড় হওয়া মানুষ। আমি জানি কিভাবে সার্ভাইভ করতে হয়। সুতরাং আপনি নিজেকে সম্মান দিতে হলে আপনি আরেকজনকে সম্মান দেন। তোরা প্ল্যান করেছিস আমাকে অপমান করার জন্য? আমি তো দেখতেছি এই মেয়েটা আসার পর থেকে তুই ওকে বিভিন্নভাবে অপমান করে যাচ্ছিস। আচ্ছা, তুই একবার ভাবতো, ও তোর পরিবার ছেড়ে চলে এসেছে, তো আমাদের তো উচিত ছিল ওকে পরিবারের মতো করে মেন্টালি সাপোর্ট করার। সেটা না করে তোকে বের করে দিচ্ছিস। আজকে ওর যদি কোনো দুর্ঘটনা ঘটে, তুই সারা জীবন নিজেকে মাফ করতে পারবি তো? সরি আপু, ওকে মাফ করে দিও। সরি কেন বলতেছেন আপনি? আপনার আমার বড় বোন, আর আমি তো ছোট। আমি ভুল করে তো আমাকে শাসন করবেনই। তুমি কোনো ভুল করো নাই, ভুলটা আসলে আমারই। তোমার জায়গায় আমি থাকলে আমারও ঠিক তোমার মতোই খারাপ লাগতো। তোমাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি, পারলে আমাকে মাফ করে দিও। আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি কোনো কষ্ট নিবেন না। আমি এখন বাসায় বলতে পারবো যে আমার দুটো বোন আছে। আমার বাসায় আমাকে নিয়ে আর চিন্তা করা লাগবে না।